পৃথিবীর বুকে ছড়িয়ে আছে বহু রেইন ফরেস্ট। তাদের মধ্যে সবথেকে বড় ও রহস্যে ঘেরা ফরেস্ট হলো এই অ্যামাজন রেইন ফরেস্ট। আজ আমরা সেই অ্যামাজন ফরেস্ট সম্পর্কে কিছু জানা ও কিছু অজানা তথ্য জানব। তো সুস্বাগতম বন্ধুরা চ্যানেল জানতে ইচ্ছে করেতে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক ও কমেন্ট করার জন্য। যুগের পর যুগ ধরে এই জঙ্গল তার নিজের গভীরে লুকিয়ে রেখেছে নানা রহস্য। কিছু রহস্য উন্মোচন করা গেলেও রহস্যের কোনো শেষ যেন হচ্ছে না এই জঙ্গলকে কেন্দ্র করে। এই জঙ্গল পৃথিবীর দক্ষিণ আমেরিকায় উত্তর ভাগে অবস্থিত, যা পৃথিবীর সবথেকে বড় বনাঞ্চল। এখানে থাকা নদীটি এই জঙ্গলের মূল চালিকা শক্তি। পৃথিবীর 9টি দেশের প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বনাঞ্চল। এই জঙ্গলটির আয়তন বোঝাতে গেলে বলতে হয় 7টি পাকিস্তান, 2টি ভারত, যার পরিমাণ প্রায় তার সমপরিমাণ। বলতে গেলে বলতে হয় বাংলাদেশের তুলনায় প্রায় 38 গুণ বেশি বড় এটি। 40,000 প্রজাতির প্রায় 3,000 কোটি গাছ রয়েছে এই জঙ্গলে। এটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। পৃথিবীর মোট অক্সিজেনের 20% অক্সিজেন উৎপন্ন হয় এই ফরেস্ট থেকে। আমাজন ফরেস্টে 1,100-র বেশি নদী আছে। এর সাথে এখানে পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় নদী আছে। 6,400 কিলোমিটার বিস্তৃত এই নদীকে আমাজন রিভার বলা হয়। নদীটি যেমন সুন্দর তেমনি বিপজ্জনক। এই নদীতে এমন সব প্রাণী আছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। যেমন পিঙ্ক ডলফিন, প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই ডলফিন এবং প্রায় 2 কুইন্টাল পর্যন্ত ওজন হয়ে থাকে। সাধারণ আমরা যা ডলফিন দেখি তার থেকে এইগুলি আলাদা। সাধারণ ডলফিনের সাথে মানুষের সখ্যতা থাকলেও এই ডলফিন কিন্তু মানুষ শিকার করে থাকে। ইলেকট্রিক ইল মাছটি এই নদীতে পাওয়া যায়। ইলেকট্রিক শকের মাধ্যমে এই মাছ হামলা ও শিকার এই দুই করে থাকে, যা মেপে বিজ্ঞানীরা প্রায় 800 ভোল্ট অবধি পেয়েছে। পিরানা মাছও প্রচুর পরিমাণে এই নদীতে পাওয়া যায়, যারা ঝাঁকে ঝাঁকে শিকার করে। এরা মানুষের হাড় অবধি শেষ করে দিতে পারে। এই জঙ্গলে এমন একটি অতি ভয়ঙ্কর নদী আছে যা বয়েলিং রিভার নামে পরিচিত। এই নদীর জলে কোনো প্রাণী পড়ে গেলে মুহূর্তের মধ্যে তা গলে যাবে। 100 ফুট চওড়া, 20 ফুট গভীর ও 7 কিলোমিটার লম্বা এই নদী। এর গড় উষ্ণতা এই প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস। সবসময় এই নদীর জল যেন ফুটতে থাকে, যার কারণ আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। আমাজন জঙ্গলটি 7 ভাগ ব্রাজিল, 13 ভাগ পেরু এবং বাকি অংশ কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গুয়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গুয়ানাতে অবস্থিত। 123 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির পোকামাকড়, 12,000 প্রজাতির পাখি ও প্রায় 3,800 প্রজাতির সরীসৃপ পাওয়া যায় এই জঙ্গলে। এছাড়াও 428 প্রজাতির উভচর, 427 প্রজাতির ম্যামেল ও অণুজীব পাওয়া যায় এই বিভিন্ন বৈচিত্র্যে ভরপুর এই অ্যামাজন জঙ্গলে। প্রায় 50,000 প্রজাতির বিভিন্ন পোকামাকড় আছে এখানকার নদীতে ও 3,000 প্রজাতির বিভিন্ন জলজ প্রাণী পাওয়া যায় এখানে। আমাজন রেইন ফরেস্টে বলা হলেও এখানে যে সবসময় বৃষ্টি হয় তা কিন্তু নয়। মূলত রেইন ফরেস্ট বলা হয় এখানকার অতিরিক্ত আর্দ্রতা, গরম ও বৃষ্টিপাতের কারণে। প্রচণ্ড গরমের ফলে জলীয় বাষ্প প্রচুর উৎপন্ন হয় এখানে, যা বৃষ্টিপাতের অন্যতম কারণ। গবেষকদের মতে 30 লাখ এমন বিষাক্ত পোকামাকড় এখানে আছে যা সম্পূর্ণ আবিষ্কার করা যায়নি। গ্রিন অ্যানাকোন্ডা এখানে পাওয়া যায়, যা পৃথিবীর সবথেকে বড় অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডা 30 ফুট পর্যন্ত লম্বা ও 250 কেজি ওজন হতে পারে। এই জঙ্গলে এমন একটি ব্যাঙ পাওয়া যায় যা অতি আশ্চর্যের। এই ব্যাঙকে গ্লাস ফ্রগ নামে জানা যায়। এর চামড়া একদম পাতলা বা ট্রান্সপারেন্ট হয়ে থাকে। এর ফলে এর শরীরের ভিতরকার অংশ অবধি পরিষ্কার দেখা যায়। এই জঙ্গলে বুলেন্ট অ্যান্ট নামে এক পিঁপড়ে পাওয়া যায়, যার সাইজ 4 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এ যদি ভুল করে কাউকে কামড় দেয় তাহলে যন্ত্রণার ঠেলায় ওই মানুষ মারা অবধি যেতে পারে। বন্দুকের বুলেট শরীরে প্রবেশ করলে যে যন্ত্রণা হয় তার সমপরিমাণ যন্ত্রণা এই পিঁপড়ে কামড়ালে হয়। তার জন্য এর নাম বুলেট অ্যান্ট। জলের ওপর দিয়ে চলতে পারা এক ধরনের গিরগিটি এখানে পাওয়া যায়। 3 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এরা।
শিকার করার জন্য বা নিজেকে বাঁচানোর জন্য এরা জলের ওপর দিয়ে ছুটে যেতে পারে। এদেরকে জিনজেস লেজার বলা হয়ে থাকে। 50টির বেশি উপজাতির মানুষ এখানে বসবাস করে। পশ্চিমা দেশের প্রস্তুত করা মোট ওষুধের প্রায় 25% ওষুধ এই জঙ্গলের উপাদান থেকে তৈরি করা হয়। আমরা পৃথিবীবাসী যে এই জঙ্গলের ওপর কতটা নির্ভরশীল তা সহজে অনুমেয়। বিজ্ঞানীরা মাত্র 1% গাছগাছরা পরীক্ষা করতে পেরেছেন এই জঙ্গলের। এই জঙ্গলের অবদান ভুলে কিছু মানুষ আজও এই জঙ্গলের ক্ষতি করে চলেছে। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।